দিনটা ছিল রবিবার। সকালে ঘুম থেকে উঠে এ কী অলক্ষণে কাণ্ড, হ্যাঁ, জুতোটা উল্টে গেছে। আর এদিকে দেখি সিকিউরিটি গার্ড নাক ডেকে ভগবানের নাম নিয়ে ঘুমাচ্ছে। এই কারণে আমি ডিসাইড করি যে না, আর নয়। সকাল সকাল বেরিয়ে পড়লাম বড় বৌমিমার পুজো দেওয়ার জন্য। তো বেরিয়ে পড়লাম আমার সুন্দরীকে নিয়ে। সামনেই দেখা যাচ্ছিলো চাঁদা কাটছে। তারপরে আমি বললাম টমির ভাই আছি। তারপরে ছেড়ে দিল। পাশে ওরা সব মারপিট লেগে যাচ্ছে যে ওকে ছাড়লি কেন। ভাই ঠান্ডা পড়ে গেছে, একটু ঠান্ডা পড়ে গেছে। হাই তুলতে তুলতে হাওয়ায় হাওয়ায় গান করতে করতে আমি পৌঁছে গেলাম খেয়াঘাটে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের নৌকা চলে আসলো। আমাকে যাওয়ার জন্য যেতে হবে নদীর ওপার। আর বেশি না দেরি করে আমি নৌকা করে ওপার চলে গেলাম। ওপারে গিয়ে কিছুটা হাঁটার পর আমি পেয়ে গেলাম অটোতে পেয়ে গেলাম সিট। তারপরে এখন যাচ্ছি 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 অটো থেকে নেমে আমাদের যেতে হবে ট্রেন ধরতে। তারপর আমরা টিকিট কেটে রয়েছে এখন বিসিপুর স্টেশনে। কিন্তু সকাল সকাল দেখো, সকাল সকালে উঠে সবাই এখন যাচ্ছে কাজের জন্য, আর আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার জন্য, এদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আর নিজেরও একটুখানি উজ্জ্বল করার জন্য। বাস, এরপর আর কোনো কাজ ছিল না। আমরা ট্রেন গুনতে শুরু করলাম। 1 2 3 3 4 5 6 7 10 11 12 13 13 কারু না একটু বেশি বেশি হয়েছে। তারপরে ওয়েট করতে করতে চলে এলো ট্রেন। কিন্তু পেয়ে গেলাম সিট। ট্রেনে বসে ভক্তি ভরা গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম মেছেদায় নেমে আমরা উঠলাম বাসে। যেতে হবে আমাদের মানিকতলা। বাস থেকে নেমে কিছুক্ষণ পায়ে হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সেই মায়ের মন্দির। এইখানে এসে 5 মিনিট বসার পর আমি বুঝতে পারলাম কি এখানে একটা আলাদা শান্তি রয়েছে। আর এই শান্তি আমি বলে বোঝাতে পারবো না, এটা তোমাকে ফিল করতে হবে। তার জন্য তোমাকে এখানে আসতে হবে। নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে শিবদূতি স্বরূপিণ ভগবৈক্য মহাবলে ঘোরারূপে মহারামে। তো মন্দিরের চারপাশটা ঘুরে দেখার পর আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা ঠাকুরের কাছে পুজো দিই। আর সবচেয়ে বড় কথা এই হচ্ছে আমাদের, বাস এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।